হয় এখনও সে যুবতী। আয়নায় যখন নিজেকে নিজে দেখে নন্দিনী তখন নিজেই মুগ্ধ হয়ে যায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক কাহিনী, নন্দিনীর পরকীয়া প্রেমের কাহিনী। গল্প শোনার আগে বলবো, আপনাদের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর তাহলে চলুন আমরা শুনে ফেলি আজকের নন্দিনীর গল্প। নন্দিনীর বয়স 35। স্বামী কাজ করেন প্রাইভেট কোম্পানিতে, তাই সেই সকালবেলায় বেরিয়ে যান আর ফেরেন সেই রাতে। সারাদিন কেমন করে কাটায় স্বামী অরিন্দমের জানার সময় নেই। ফিরেই ডিনার সেরেই ঘুমিয়ে পড়েন। নন্দিনীর মেয়ের বয়স 10। এই বয়সে নন্দিনীর শারীরিক গঠন খুব আকর্ষণীয় ও কামনাকাতর। পেটে অল্প চর্বি জমেছে, তা নাভির সৌন্দর্যকে আরও চমকপ্রদ করে তোলে। বুকের সাইজ 39, কিন্তু দেখলে মনে হয় এখনও সে যুবতী। আয়নায় যখন নিজের নগ্ন শরীরটা দেখে, নন্দিনীর নিজেকে দেখেই নিজে মুগ্ধ হয়ে যায়। নন্দিনী নিজের শরীরকে অল্প খোলামেলা, অল্প ঢাকা রাখতেই বেশি পছন্দ করে। তার কামনায় মোড়া শরীর এলাকায় পুরুষের চোখ, বুক, তারপর পেট বেয়ে নিম্নাঙ্গে নেমে যায়, সেখানে জাগিয়ে তোলে। নন্দিনী যখন মেয়েকে নিয়ে দোকানে বাজারে যায়, তার কালো, লাল বা কালো স্লিভলেস ব্লাউজ আর কালো শিফনের শাড়ি পরে তখন উত্থিত নবযুবতীর থেকে বুকের খাঁজ, নাভি সবাই দেখে। আর বাড়িতে গিয়ে বউকে লুকিয়ে বাথরুমে গিয়ে হালকা হয়। তার শরীরটা তবুও স্লিম বলা চলে না, অল্প মেদবহুল। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি মতন, চুলে বাদামি কালার করা। রোজ ঠিক 9টা নাগাদ মেয়েকে নিয়ে স্কুলে দিতে ও নিতে যায়। মেয়ে দেখাশোনা নিজেই করতে ভালোবাসেন। বাস স্ট্যান্ড থেকে ঝোলা বাসে পুরুষ মানুষের গুঁতো খেয়ে যেতে তার বেশ লাগে। মুখে কিছু না বলতে পারলেও কেউ পিছনে ঠেকালেও তার চোখ বুজে আসে। অরিন্দমের উপর খুব অভিমান হয়, কেন আমায় ও একটুও খেয়াল দেয় না। কিন্তু বছরের পর বছর পুরুষ মানুষের সান্নিধ্যে না আসার তার যে কোনো পুরুষের ছোঁয়া তার শরীরে বিদ্যুৎ খেলে যেত। এমনি একদিন সকালবেলায় তার মেয়ে লাবণীকে স্কুলে ছাড়তে বেরিয়েছিল নন্দিনী। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। তপ্ত রোদ্দুরে তার ফর্সা কালো সরু স্লিভলেস পরা, হাতে বগল গলা, ঘেমে উঠেছে। হঠাৎ একটা ব্ল্যাক স্করপিও গাড়ি এসে দাঁড়ালো তাদের সামনে। একজন ভদ্রলোক পিছনের জানালার কাঁচ নামিয়ে বাইরে মুখ বাড়িয়ে বললেন, স্কুলে যাচ্ছেন? নন্দিনী বেশ দেরি হয়ে গিয়েছিল, তাই উদ্বিগ্ন স্বরে বলল, হ্যাঁ, কেন বলুন তো? ভদ্রলোক বললেন, উঠে পড়ুন। নন্দিনী কী করবে বুঝতে না পেরে উঠেই পড়লেন গাড়িতে। সামনের সিটে লাবণীকে উঠিয়ে পিছনের সিটে ভদ্রলোকের পাশেই বসল নন্দিনী। উঠেই বলল, ধন্যবাদ দাদা, আপনি না এলে হয়তো আজ মেয়ের স্কুলে লেট হয়ে যেত। ভদ্রলোক বললেন, না না, ইটস ওকে, আমার নাম অনিকেত বলে ভদ্রলোক মুচকি হাসলেন আর করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন। আমার নাম নন্দিনী। নন্দিনীও অল্প হাসলেন আর ঘেমে যাওয়া ফর্সা হাত বাড়িয়ে দিল। অনিকেতের হাতটা ধরে নন্দিনী একটা অদ্ভুত অনুভূতি অনুভব করল। এরকম মিশ্র অনুভূতি ভদ্রলোকের বলিষ্ঠ চেহারা, চওড়া কাঁধ, বুকের চুল উঁকি দিচ্ছে, চওড়া কবজি, গোঁপটা মোটা অথচ সেট করে কাটা, গাল থেকে ডেনিমের গন্ধ বেরোচ্ছে। নন্দিনী জিজ্ঞাসা করল, আপনি কি করেন? গাড়ির সামনেই তো লেখা।
দেখতে পাননি? কই না তো। ভদ্রলোক বুক পকেট থেকে লাল আইডেন্টি কার্ডটা বার করে ধরলেন নন্দিনীর চোখের সামনে। ভদ্রলোক ব্যারিস্টার। তারপর টুকিটাকি গল্প করতে করতে নন্দিনীর চুলের বাঁধনটি খুলে ক্লিপ আটকানোর মধ্য দিয়ে রূপ যৌবনের খাঁজ ও বগলের সগচ্ছিতভাবে ছাঁটা দেখিয়ে দিলেন। তাতে অনিকেত একটু গরম হয়েছিলেন। মেয়েকে স্কুলে ঢুকিয়ে ফেরার সময়ও নন্দিনী দেখতে পেল অনিকেতবাবু দাঁড়িয়েছিলেন। নন্দিনীর কাছে যেতে অনিকেতবাবু বললেন, এক্ষুনি বাড়ি যাওয়ার ইচ্ছে আছে? নন্দিনী হেসে ফেলে বলল, কেন বলুন তো? না, এমনি বাড়িতে কাজ আছে। আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো। তা ফেসবুক আছে আপনার? তাহলে কন্ট্যাক্টে থাকতে পারি। তা আছে। নন্দিনী তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদান করে নিলেন। অনিকেতবাবুই নন্দিনীকে বাড়ি অবধি ছেড়ে দিলেন। আর রাস্তায় কথায় কথায় নন্দিনী জানতে পারল তিনি বিপত্নিক, ডিভোর্সি, ছেলে মেয়ে নেই। অতএব উনি একেবারেই হাত পা ঝাড়া। অনিকেতবাবু চলতে শুরু করেছেন নিজের বাড়ির দিকে। গাড়িতে হাতে ফেসবুকে নন্দিনীর ছবি ফেসবুক প্রোফাইলে দেখতে লাগলেন। স্বল্প বসনা, কাম উদ্দীপক নাইটি পরা অবস্থায় তার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। তার প্যান্টের ভিতর তখন ফুঁসতে শুরু করেছে। বাড়িতে এসে স্নান সেরে রান্না চাপিয়ে দিলেন। দুপুরে নন্দিনী মেয়েকে সাথে নিয়ে ফিরেছে। ঠিক তখন মেসেঞ্জারে একটা মেসেজ আসতেই মোবাইলে পিং করে বেজে উঠল। নন্দিনী দেখল অনিকেত মেসেজ করেছে। কি করছেন? ব্যস্ত? নন্দিনী ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। একটু পরে ফ্রি হয়ে কথা বলছি। মেয়ে দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। নন্দিনী ফিতে বাঁধা নাইটি পরে বালিশে হেলান দিয়ে মেসেজ করল, আপনি কি করছেন? আমি কিন্তু ফ্রি। খুব তাড়াতাড়ি অনিকেত মেসেজ পড়ে রিপ্লাই দিলেন, বাড়ির পথে আছি। আপনি কি করছেন? নন্দিনী উত্তর দিল, এই জাস্ট শুয়েছি। কিভাবে বুঝবো? সেলফি পাঠানো যাবে? নন্দিনী একটা হাত উঠিয়ে এমনভাবে ছবি দিল তাতে তার নগ্ন হাত, বগল, বুকের পাশ, উত্থিত অংশটি বেশ লোভনীয় হয়ে উঠল। অনিকেত নিজে হাতে চেপে লিখে ফেলল, আগুন, জ্বলে যাচ্ছি। নন্দিনীও লিখল, কই জ্বলছ দেখাও। অনিকেত নিজে ফুলে ওঠা প্যান্টের অংশটির ছবি তুলে পাঠিয়ে দিলেন। নন্দিনী বলল, এ বাবা, আপনার একই অবস্থা। নন্দিনী অনিকেতবাবুর উত্থিত অংশ দেখে মনে ব্যভিচারের নেশার গন্ধে অনুভব করল। ইচ্ছে হচ্ছিল এক্ষুনি ছুটে গিয়ে অনিকেতবাবুকে বুকে জড়িয়ে চেপে ধরতে। পরক্ষণেই ভাবল, ইস, এসব কি ভাবছি। কিন্তু সত্যি তো সে চাইছে অনিকেতবাবু তাকে ধরে দলাই মলাই করুক, চটকে তাকে লাভ বাইট দিক। নিম্নাঙ্গের অবস্থা তখন অলোকানন্দ বইছে। অনিকেত বললেন, কাল তাহলে দেখা হচ্ছে তো? নন্দিনী বলল, দেখা যাক, হতেও পারে আবার নাও পারে। দুষ্টু কোথাকার, তোমায় বারবার দেখতে ইচ্ছে করছে। তোমার আসল রূপ দেখাবে আমায়? নন্দিনী কপট রাগ দেখিয়ে বলল, খুব সাহস না? অন্যের বউকে পটানো হচ্ছে? অনিকেতবাবু হাসি স্মাইলি দিয়ে লিখল, অমন সুন্দরী রমণী পেলে কেউ স্থির থাকতে পারে? নন্দিনী লিখল, তাই পারে না বুঝি? একবার ভিডিও কল করি? আচ্ছা, করুন। নন্দিনী অনিকেতবাবুকে কিছুতেই বাধা দিতে পারছে না। সে চাইছে তার সান্নিধ্য, কিন্তু মুখে কি আর সব বলা যায়? অদ্ভুত এক শিহরণ লেগেছে তার শরীরে। হঠাৎ মোবাইল স্ক্রিনে ভিডিও কল ভেসে উঠল। ভদ্রলোক এতক্ষণে ঘরে পৌঁছেছেন। বিকালে অনিকেতের ডিউটি অফ। হোয়াটসঅ্যাপে তার ছবিতেও
পুলিশের জামা পরা। ভিডিও কল ধরতেই ওপারে অনিকেত খালি গায়ে লোমশ শরীরে বসে আছে। এই ঢুকলেন বুঝি? হ্যাঁ। স্নান করেননি? করব, আপনি দেখতে চান? তাই প্রথম কোনো পুরুষের স্নান দেখতে চলেছি তবে। অনিকেত তোয়ালে নিয়ে লুঙ্গি পরে বাথরুমে ঢুকলেন, শাওয়ার চালালেন। নন্দিনী বলল, কই, দেখতেই তো পাচ্ছি না, পুরুষ স্নান দেখতে পাচ্ছি না। অনিকেত হাসল, বলল, ও আপনি বুঝি কোমর অবধি স্নান দেখতে চান? অনিকেতবাবু মোবাইলটা নিচে নামাতেই নন্দিনীর মুখটা হাঁ হয়ে গেল। এত মোটা সে আগে কখনো দেখেনি। খয়েরি রঙের মুন্ডি, সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল তার। ক্রমশ তার শ্বাস ভারী অনুভব করতে শুরু করলো, মুখে লালা জমতে শুরু করলো। অনিকেতবাবু বলল, কি, কেমন লাগলো? নন্দিনী অস্পষ্টে বলল, দারুণ। নন্দিনী ফোন কেটে দিল। সে আর নিজেকে ঠিক রাখতে পারছে না, বিছানায় ছটফট করতে লাগলো। গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আর প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজ তাহলে আসি, নমস্কার।